আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখানে অবস্থান করছেন, এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দারুন নাজা মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চাই রমাদান ও আল কোরআন। আমরা জানি যে রমাদানের সাথে আল কোরআনের একটি অন্যতম সম্পর্ক রয়েছে। কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার কারণেই এ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাও রয়েছে। আমরা কি সে বিষয়গুলো আজ আমাদের সাথে যুক্ত আছেন দুজন বিদগ্ধ স্কলার, আমরা তাদের থেকে বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমেই পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। উপস্থিত আছেন ফরিদপুর বাকিগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ শায়েখ মাওলানা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও একজন অতিথি যুক্ত আছেন কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা নতুন কোনো বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ। শায়েখ, শুরুতে যদি আপনি আমাদেরকে জানান যে আসলে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই, রমাদান এবং আল কোরআন। তো এই কোরআনুল কারীম রমাদানই অবতীর্ণ হয়েছে, তো আমাদের এই কোরআনুল কারীমকে কেন্দ্র করে আমাদের কি পরিকল্পনা থাকা উচিত যদি আপনি আমাদেরকে জানান। জি, ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসেই এই কোরআন নাজিল হয়েছে। আর এই জন্যেই এই রমাদান মাসে কোরআন নাজিল হওয়ার কারণেই এই রমাদান মাসের এত গুরুত্ব, এত তাৎপর্য। এই রমাদান মাসের শবে কদরের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে এই কোরআন নাজিল হয়েছে। এই জন্য এই কদরের রাত্রি হাজার মাসের চাইতে উত্তম। এই সব কিছুর মূলই হলো আল কোরআন। কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ে তুলতে হবে, কোরআন অনুযায়ী একজন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে। এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা আইন, একটা বিধান। এই রমাদান মাসে কোরআন শিক্ষা করার একটা সুযোগ এসে যায়। রমজান মাস উপলক্ষ করে যারা কোরআন জানে না, কোরআন পড়তে পারে না, আমার জানা মতে বাংলাদেশে শতকরা 80% 90% মুসলমান, তারা সিয়াম পালন করে, নামাজ পড়ে, কিন্তু কোরআন সহিশুদ্ধ করে পড়তে পারে না। আর কোরআন যদি সহিশুদ্ধ করে পড়তে না পারে তাহলে তার নামাজ হবে না। তো এই জন্য এই রমজান মাসে উপলক্ষ করে সকলকে কোরআন শিক্ষা করা দরকার। আর কোরআন যদি শুধু শিক্ষা করলে হবে না, শুধু তিলাওয়াত করলে হবে না, কোরআনের অর্থ জানতে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, কোরআনের হুকুম হাকাম জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের দিলের মধ্যে তালা পড়ে গেছে? দিলের মধ্যে তালা পড়ে যায়, যেমন একটা ঘরে যদি তালা মেরে দেওয়া হয় ওই ঘরে কেউ প্রবেশ করতে পারে না, ঠিক তদ্রূপ দিলের মধ্যে তালা পড়ে গেলে কোরআনের সিনের মধ্যে ঢোকে না, আর সিনের মধ্যে না ঢুকলে তার বুঝ আসবে না। আর কোরআন যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয়, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়। এ দ্বারা বোঝা যায় কোরআন যে যত বেশি তেলাওয়াত করবে, সাধনা করবে, গবেষণা করবে, বোঝার চেষ্টা করবে এবং কোরআন অনুযায়ী জিন্দেগি গড়ে তুলবে, সে তত আলোকিত মানুষ হবে, তত সে তার দিল তাজা হবে, ঈমান তাজা হবে। এই জন্য আমরা আবেদন জানাবো প্রত্যেকটি মুসলমানকে এই কোরআন শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কোরআন অনুযায়ী জিন্দেগি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করতে হবে। জি, আসছি আপনার কাছে মাওলানা আব্দুল হালিম। আপনি যদি আমাদেরকে জানান, আমরা দেখি রমাদানে মানুষেরা কোরআনের চর্চাটা খুব বেশি করেন, নারী পুরুষ সকলেই কম বেশি, কিন্তু রমাদান চলে গেলে আবার কোরআনটাকে আস্তে আস্তে করে ভুলে যান। করণীয় ঠিক এক্ষেত্রে? আহমদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আম্বিয়া ওয়াল আমিন ওয়া আলা আলিহি ওয়াত তাহিরিন ওয়াত তাইয়্যিবিন ওয়া সাহবিহি আজমাইন। আল কোরআন একটি গুরুত্বপূর্ণ কিতাব। মহাবিশ্বের বিষয় হচ্ছে আল কোরআন। সকল জীবন জিজ্ঞাসার জবাব দিয়েছে এই কোরআন। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন সহ মানুষের শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, নীতি নৈতিকতা সব কিছু রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি। আপনার কিতাব অবতীর্ণ করে আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আপনার যত কিছু আছে সমস্ত কিছু আমি, এভরিথিং ইজ রিটেন হেয়ার, সব কিছু আমি রব্বুল আলামিন এই কিতাবে সন্নিবেশিত করেছি। রমজান আসলেই কোরআনটাকে বেশি চর্চা করে, কোরআন বেশি চর্চা করে, কিন্তু রমজান চলে গেলে কিন্তু আবার আমরা আগের মতো হয়ে যাই। এটা একেবারে উচিত নয়। কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে ঠিক, বাট এটার অধ্যয়নটা কিন্তু সারা বছর
নয়, শুধু সারা জীবন এটা চলবে। সেই মক্তব থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের কোরআন লাগবে, কোরআন আমাদের পড়তে হবে। কিন্তু আমরা অনেক সময় রমজানে শুধু একটু পড়ি, কিন্তু রমজানের বাইরে গেলে কোরআন কিন্তু আমরা পড়ি না। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অজ্ঞতা। তো এটা হওয়ার বেশ কিছু কারণ আছে। কারণ হলো যে আসলে কোরআন যেই জন্য অবতীর্ণ হয়েছে, আসলে ইসলামকে আসলে আমরা আমাদের জীবনে মানে রিয়েলি এটাকে আমরা রিয়েলাইজ করতে পারি না। আর সে কারণেই কিন্তু আমরা শুধু দুনিয়া নিয়ে আছি, কিন্তু কোরআন যে দুনিয়া এবং আখিরাত দুটাই জন্য উপকার, দুটাকেই মুক্তি দিবে, সেটা কিন্তু আমরা বেমালুম ভুলে যাচ্ছি। এটা কিন্তু আমরা অনেকেই ভুলে যাচ্ছি। কিন্তু আমাদের কাছে দুনিয়াটা গুরুত্ব আছে, কিন্তু আখিরাত কিন্তু গুরুত্ব আমাদের কাছে কম। আপনি দেখবেন যে গুরুত্ব যে নাই সেটা আমরা যখন কোনো ছাত্রকে যখন প্রাইভেট পড়ানো হয়, গানের টিচারের জন্যে আপনার হয়তোবা ৩,০০০-৫,০০০ টাকা বেতন দেওয়া হয়, বাট যিনি কোরআন শেখাচ্ছেন তাকে বেতন দেওয়া হচ্ছে ১২ থেকে ১৫০০ টাকা, সর্বোচ্চ ২,০০০ টাকা। এরকম চিত্র কিন্তু আমরা দেখছি। এজন্য আমরা বলবো যে আপনি কোরআন শিখুন, আপনার সন্তানকে কোরআন শিখান। কোরআন আপনার সন্তানকে তার ভবিষ্যতে আমার যে বিষয়টি আপনার কাছে জানতে চাওয়া ছিল সেটা যে রমাদানই শুধুমাত্র কোরআন চর্চা হয়, বাকি 11 মাস আসলে কোরআনকে ভুলে যায়। জি, সেই ক্ষেত্রে আসলে করণীয়টা কি? এটা আমরা যদি রমজানে যদি আসলে আমরা ওই যে তাকওয়া অর্জন করতে পারি, যখন যে মুত্তাকি অর্জন করতে পারি, রমজানের যে ট্রেনিং যদি আমরা নিতে পারি, তাহলে আশা করা যায় বাকি 11টি মাস আমরা সেই অনুযায়ী চলব। মাহে আত্মসংযমের সৌগাত নিয়ে মাহে রমজান এসেছে, সারাটি বছর চলি যেন সেই নিয়মের আলোকে। আমরা রমজানে কোরআন ধারাবাহিকতা আসলে আমাদেরকে সারা বছরই করতে হবে, চেষ্টা করতে হবে। জি, আমাদের সারা বছরই কোরআন চর্চার চেষ্টা আমাদের করতে হবে। রমজানে করেছি আমরা, কিন্তু আমরা যেন সারা বছরই আমরা চেষ্টা করি, সেই চেষ্টা আমাদের থাকতে হবে, সেটা আমাদের করতে হবে। জি ইনশাআল্লাহ তাআলা, আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের কাছে আবার আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরপি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও দারুন নাজাহ মডেল মাদ্রাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিআরবি কেবল নিবেদিত আলোকিত রমাদান, পাওয়ার্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক, কো-স্পন্সর নেক্সাস প্রপার্টিজ, আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি এবং দারুন নাজাহ মডেল মাদ্রাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আপনাদের সাথে, আমাদের সাথে যুক্ত আছেন শায়েখ মাহমুদুল হাসান। আপনার কাছে আসছি যে রমাদান মাসে কোরআনুল কারীম মুখস্থ করা উত্তম নাকি কোরআনুল কারীম অধ্যয়ন করা উত্তম, কি করা উচিত? জি ধন্যবাদ, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। কোরআন কারীম মুখস্থ করার গুরুত্ব আছে। আজকে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ কোরআন মুখস্থ করেছে, কোরআন তার বুকের মধ্যে সিনের মধ্যে ধারণ করেছে। কোরআন মুখস্থ করতে হবে, পাশাপাশি যে জিনিসটি আমাদের গুরুত্বপূর্ণ সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন যে আমরা রসুলের যুগে কোরআনের 10টি আয়াত পড়তাম এবং সেই 10টি আয়াত ভালো করে বুঝতাম এবং আমাদের জিন্দেগিতে আমল করতাম, এরপরে সামনে অগ্রসর হতাম। এই কথা দ্বারা বোঝা যায় যে কোরআন শুধু মুখস্থ করার জন্যই না, কোরআন শুধু তিলাওয়াত করার জন্য না, কোরআন শুধু খতম করার জন্য না, কোরআনের প্রত্যেকটি আয়াতকে বুঝতে হবে, ধারণ করতে হবে, আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এই জন্যই কোরআন এসেছে। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন আছে যে অনেকে আছে কোরআন শুধু মুখস্থ করে, কোরআনে বহুত হাফেজ আছে, কিন্তু শতকরা 90-95% হাফেজই কোরআনের অর্থ জানে না। তা কোরআনের যে হেফজ করার গুরুত্ব আছে, সেই হাফেজদেরকে আমরা অনুরোধ করব যে কোরআন হেফজ করার পাশাপাশি তারা যেন কোরআনের অর্থ তারা পড়ে নেয়, বুঝে নেয়। এর একটা। 2 নম্বর হলো যারা কোরআনকে যারা মুখস্থ করে, প্রতিটা আয়াতকে মুখস্থ করার পাশাপাশি তার অর্থ জানার জন্য আমরা অনুরোধ করব। পাশাপাশি এই কোরআন হচ্ছে মানুষের জিন্দেগির জন্য একটা রহমত এবং তার জন্য শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা এবং রহমত, মুমিনদের জন্য রহমত স্বরূপ। অতএব এই রমাদান মাসে যদি সে কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআনের জিন্দেগি গড়ে তোলে, তাহলে এটা তার একটা আরোগ্য হবে, তার যে কলব, এই কলব আপনার পরিশুদ্ধ হবে, তাজকিয়া হবে, এই আপনার আত্মা পরিষ্কার হবে। আর যখন তার আত্মা পরিষ্কার হবে তখন তার ভিতরে আমল পয়দা হবে। কারণ আল্লাহ রসুল বলেছেন যে আলা ইন্না ফিল জাসাদে মুদগা,
ইজা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। এখন একটা মানুষের যদি কল্প খারাপ থাকে তাহলে সে কিন্তু আর কোনোদিনও সে আলোকিত মানুষ হবে না, ভালো মানুষ হবে না, মুত্তাকি হতে পারবে না। কারণ এই দিলের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, সেই মাংসপিণ্ড যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, পচে যায়, তাহলে তার সারা শরীর পচে যায়। আর সেই মাংসপিণ্ড যদি ভালো হয়, পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে তার সারা শরীর ভালো হয়ে যায়। সেটা কি? আল্লাহ ওয়াহিয়াল কলব। এই কলব ভালো করার জন্য জিকিরের দরকার, কলব ভালো করার জন্য কোরআন তিলাওয়াত করা দরকার, এই কলব ভালো করার জন্য সিয়াম পালন করা দরকার, এই কলম ভালো করার জন্য নামাজ পড়া দরকার। তাহলেই কলব ভালো হইলে তার 3.5 হাত বডি ভালো হয়ে যাবে, আর বডি ভালো হয়ে গেলে সমাজ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হইলে রাষ্ট্র ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম একটি চিন্তা মন তৈরি করার তৌফিক দান করুন। জি। শেখ আব্দুল হালিম, আপনি আমাদেরকে জানাবেন যে অনেক মানুষ কোরআন থেকে গাফেল, তারা কোরআন পড়তে পারে না, এটা বলে বলেই দীর্ঘ সময় পার করে যাচ্ছে, কিন্তু কোরআন না জানলে কি কোনো ক্ষতি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের গ্রন্থ হিসাবে, হেদায়েতের গ্রন্থ হিসাবে কোরআন নাজিল হয়েছে। তো আমি যদি কোরআনটা নাই পড়ি, নাই বুঝি, তাহলে আমি হেদায়েত পাবো কোত্থেকে? যে দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটাকে একদম এটা হলো যে উজাড় ঘর, হ্যাঁ, বিরান ঘর, যে ঘরে কোরআন নেই। কিন্তু কোরআনের গুরুত্ব এতটুকু, এত বেশি গুরুত্ব যে আল্লাহ তাআলা বলছেন যে আল কোরআন, হাদিসে বলছেন যে আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিন ফিহিন্না, যে এই আকাশ এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে সব কিছুর মধ্যে, আকাশ এবং জমিন তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে আল কোরআন। সুতরাং আমাদের প্রত্যেকের কোরআন পড়া উচিত এবং কোরআন বোঝা উচিত। এবং কোরআন আছে বলেই এই নামাজ আছে, কোরআন আছে বলে রোজা আছে, হজ আছে, জাকাত আছে, এই রোজা আছে। এই জন্যে আর কোরআন আছে বলেই এই পৃথিবী এত সুন্দর, মানুষের প্রতি ভালোবাসা আছে, ইসলামী নীতি নৈতিকতা আছে কোরআন আছে বলেই। এই জন্য আমরা কোরআন পড়ব মাহে রমজানে, আর পাশাপাশি আমরা যথাযথভাবে সিয়াম পালন করব। আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে এই মাহে রমজানের রোজাগুলো আদায় করবে, আল্লাহ তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আমরা আরও হাদিস থেকে রমজানের গুরুত্ব জানি যে আল্লাহ নবী বলেছেন যে যখন রমজান আসে, ইজা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া ফুসিলাতিশ শায়াতিন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বন্দী করা হয়। এবং আল্লাহ নবী আরেকটি হাদিসে বলেছেন যে রমজানের এত গুরুত্ব, মানে রোজাদারের এত মর্যাদা যে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্যে একটা স্পেশাল জান্নাতের একটা স্পেশাল দরজা করে রাইয়ান, যেই দরজা দিয়ে শুধু রোজাদারই প্রবেশ করতে পারবে। এটা রোজাদারের জন্য একটা স্পেশাল গিফট। কোরআনুল কারীম এবং সওম কোন ব্যক্তিদের জন্য সুপারিশ করবে? জি, ধন্যবাদ, সুন্দর একটা কথা বলেছেন। আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদে ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সিয়াম এবং কোরআন বান্দার জন্য সুপারিশকারী হবে। যেই দিনে মানুষের পিতামাতা ভেগে যাবে, ইয়াউমাই ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার পিতা ভেগে যাবে, তার মাতা ভেগে যাবে, তার ছেলে মেয়ে ভেগে যাবে, তার ভাই বোন ভেগে যাবে, কেউ তাকে কিয়ামতের ময়দানে একটি নেকি দিয়ে সাহায্য করবে না। ওই সময় কারো সুপারিশ তার কোনো কাজে লাগবে না। ঠিক ওই মুহূর্তে এখানে সহিহ হাদিস এসেছে যে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদে, অর্থাৎ বান্দার জন্য এই সিয়াম এবং কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সিয়াম বলবে যে আল্লাহ, এই বান্দাকে আমি সারা দিন ক্ষুধার্ত রেখেছি, আমার ভয়তে সে খায়, আমার জন্য সে খায় নাই, আমি তাকে ক্ষুধার্ত রেখেছি, অতএব আল্লাহ তুমি বান্দাকে মাফ করে দাও। আল্লাহ তখন সে বান্দাকে মাফ করে দেবেন। কোরআন বলবে আল্লাহ, আমি এই বান্দাকে সারা রাত জাগরণ রেখেছি, রাত জেগে জেগে আমার এই কোরআন পড়েছে, তোমার কোরআন পড়েছে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবেন। তো এই জন্য এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে রাত্রে এবং দিনে রোজা রাখে এবং এই কোরআন অনুযায়ী সে জীবন গড়ে তোলে, কোরআন বোঝার চেষ্টা করে, কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের সমাজ গড়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগি সমস্ত গুনাহ মাফ করে দেবেন, শাফায়াত করবেন। জি জি। শেখ আব্দুল হালিম, আপনার কাছে আসছি যে মানুষেরা কোরআনুল কারীম পড়ে, কিন্তু আসলে কেউ তো দ্রুত পড়েন যে আসলে এই এত বেশি দ্রুত পড়বার কারণে সঠিক কথাগুলো বোঝা যাচ্ছে না। তো এই কোরআন তেলাওয়াতের মূল আদবটা কোন জায়গায়, কিভাবে পড়া উচিত? কোরআন তো পড়তে হবে তারতিলের সাথে, রাত্তিল কোরআন তারতিলের সাথে কোরআন পড়তে হবে। কোরআন
আসলে কে কত দ্রুত পড়তে পারলো, কত স্টাইলে পড়তে পারলো, সেটারই তো একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে। হ্যাঁ সেটাই। কিন্তু এই জন্য কিন্তু কোরআন অবতীর্ণ হয়নি। কত দ্রুত পড়া, কত স্টাইলে পড়া, কত সুন্দর করে, কত সুরে পড়া, এই জন্য কিন্তু আসলে কোরআন অবতীর্ণ হয়নি। আপনার দ্রুত পড়া, সুন্দর করে পড়া, মানুষকে কোরআনের প্রতি আকৃষ্ট করা, এটা ঠিক আছে, এটা হতে পারে। কিন্তু এ থেকে কিন্তু আমরা আসল যে মাকসাদ থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। এই জন্যে রমজানে আমরা যখন তারাবিতে তেলাওয়াত করব, তখন আমরা অবশ্যই ধীরে ধীরে শান্তভাবে আমরা পড়ব। যদি কদম তারাবি হয়, তাহলে পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা যেন বুঝতে পারে। সব মানুষই কিন্তু যে একেবারে জানে না ব্যাপারটা এরকম না, সেখানে 2-4 জন মুসলিম থাকতে পারে যারা কোরআনের অর্থ জানতে চায়। আমরা এভাবে কোরআন পড়ব যেন তারা ধীরে ধীরে পড়ে, যেন তারা কোরআন বুঝতে পারে, তারা যেন কোরআন বুঝতে পারে। কিন্তু আমরা অনেক সময় আমরা খুব দ্রুত পড়ি, খুব তাড়াতাড়ি পড়ি। আসলে আমার মনে হয় যে তেলাওয়াতের আমার মনে হয় কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি নিশ্চিত হওয়া উচিত। যে আমরা শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াতটা পড়ব, শুদ্ধ করে সুন্দর করে ধীরে ধীরে ইতমিনানের সাথে আমরা কোরআনটা করব। এটাই হচ্ছে কোরআনের আদব, এটা হচ্ছে কোরআনের আদব, যেন আমরা ধীরে ধীরে ইতমিনানের সাথে সুন্দর করে মানুষ যাতে থেমে থেমে মানুষ যাতে বুঝতে পারে সেভাবেই কোরআন তেলাওয়াত করা উচিত এবং সে পড়া উচিত। এটা রোজার ভিতরে এবং রোজার বাইরে সারা বছরই এভাবে করা উচিত। শেখ, আপনি যদি আমাদেরকে জানান যে আসলে কোরআনুল কারীম যদি কোনো মানুষ জীবনেও কোনো দিন না শেখে, তাহলে তার কি ক্ষতি হবে, যদি সেই ক্ষতির জায়গাটি একটু বলেন। কারণ আমাদের অনেক মানুষ বলে আমি ছোটো সময় শিখতে পারি নাই, এটা সে 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত বলতেইছে, সে আসলে শিখতে পারে নাই। সেক্ষেত্রে আসলে তার জবাব কি যথেষ্ট? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, একটা বিষয় আপনি উপস্থাপন করেছেন। এটা আমাদের সমাজের একটা রোগ। সমাজে আজকে আমরা দেখি অনেক উচ্চ শিক্ষিত, তারা MA পাস করেছে, ব্যারিস্টারি পাস করেছে, ডক্টর হয়েছে, PhD করেছে, কিন্তু নিজের পিতার জানাজার নামাজ তার পড়াইতে পারে না, এবং সেই জন্য তার মনে কোনো দুঃখও নাই, কোনো বেদনাও নাই, হতাশাও নাই। এবং কারো পিতামাতা মারা গেলে তখন বলে যে পাশের মাদ্রাসা আছে, হাফেজের মাদ্রাসা আছে, সেখানে ছাত্রদের খবর দেন, তারা এসে কোরআন তিলাওয়াত করে যাক। তার পিতামাতার ইন্তেকাল করেছে, পাশে বসে মাদ্রাসার ছাত্ররা এসে দোয়া করবে, তারা কোরআন তিলাওয়াত করবে। এই কোরআন কিন্তু মৃত্যুর পরের জন্য আসে নাই, কোরআন এসেছে মৃত্যুর আগের জন্য। হলে 1। 2 নম্বর হলো এই যে যার পিতামাতা মারা গেল, সে নিজেরা কোরআন পড়তে পারে না, মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে নিয়ে আসলো, তারা এসে কোরআন পড়ে গেল, তাদেরকে হাদিয়ে দেওয়া হলো। আপনি বিষয়টা বললেন যে মাদ্রাসারা ভাড়া করে নিয়ে আসা হয়েছে, যদি ওস্তাদরা তখন সেই মুহূর্তে একটা ভালো মেসেজ তাদেরকে দিতে পারতেন, তাহলে তো সমাজটা পরিবর্তন হতে পারতো। তারাও বা কেন দিচ্ছেন না? আমি এখানে আপনি বলতে চাচ্ছি, সে মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আসে ভাড়া, আমি এই জন্যই বললাম যে তাদেরকে একটা হাদিয়ে দেওয়া হয়, কিন্তু কোরআন পড়ার বিনিময়ে কিন্তু হাদিয়ে নেওয়া জায়েজ নেই। যে আমি কোরআন পড়লাম এজন্য কিছু হাদিয়া আপনাকে দিলেন, এই হাদিয়ে নেওয়া জায়েজ নেই। কিন্তু এইটা বর্তমান সমাজে প্রচলিত আছে। এজন্য মাদ্রাসার যারা আলেম আছেন, উস্তাদ আছেন, মোতামিম আছেন, শিক্ষক আছেন, তাদের এই ব্যাপারে একটু সোচ্চার হওয়া দরকার যে না, তোমার পিতা মারা গেছে, তুমি দোয়া করো, আমাদেরকে তুমি ভাড়া করে কেন নিচ্ছ? তাহলেই তাদের মধ্যে কোরআন শিক্ষা করার একটা প্রবণতা চলে আসবে। আর কোরআন না শিখলে, আপনি যে প্রশ্ন করেছেন, কোরআন যদি সে না শেখে তাহলে তো তা তো নামাজ হবে না। হ্যাঁ, কারণ নামাজ হওয়ার পূর্ব শর্ত সহি শুদ্ধ তেলাওয়াত, এটা পূর্ব শর্ত। আর নামাজ না হলে তো তার জাহান্নাম, তাহলে তাকে সে জাহান্নামে যাবে। তাহলে কোরআন না শিখলে তার জন্য জাহান্নাম, এটা এর চাইতে বড় ক্ষতি তো পৃথিবীতে কিছু হতে পারে না। তো এই জন্য আমি মনে করি প্রত্যেকটি মুসলমানকে কোরআন সহি শুদ্ধ করে শিখতে হবে, তার নামাজ সহি শুদ্ধ করে পড়তে হলে। আর কোরআন শিখলে তার লাভ হলো সে প্রতি অক্ষরে 10 থেকে নেকি পাবে। আর রমজান মাসে তো অগণিত নেকি, আপনার 10 থেকে 770 গুণ, 70 গুণ থেকে 700 গুণ, 700 গুণ থেকে রমজান মাসে বিনা হিসাবে দেওয়া হয়। হ্যাঁ, বিনা হিসাবে আপনার সব দেওয়া হবে। জি, আপনাদের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম কোরআনুল কারীমের সাথে রমাদানের কী সম্পর্ক রয়েছে। আমরা এই রমাদানে চেষ্টা করব ব্যক্তিগত আমলগুলো আরও বেশি সুন্দর করা যায়। যদি যত ব্যস্তই আমরা থাকি না কেন, কোরআনুল অধ্যয়ন করবার জন্য আমাদের সময় বের করে নিতে পারি এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকে যেন কোরআনমুখী করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।